অনেক তত্ত্ববিদ নতুন নতুন তত্ত্ব নিয়ে আসে, অমুকে মাস্টার মাইন্ড, তমুকে মাস্টার মাইন্ড, এই কথাগুলো ভুল। অনেকের কাছে ব্যাপারটা কি ছিল, 2024 সালের জুলাই মাসে এসে শেখ হাসিনা হঠাৎ করে স্বৈরাচার হয়ে গেছে। শেখ হাসিনা স্বৈরাচার ছিল 2011 সাল থেকে। আপনার ইনভলভমেন্টটা কিভাবে শুরু হলো, একদম শুরু থেকে রিটকে কেন্দ্র করে আমি আপনি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। ধন্যবাদ। আসলে যেভাবে আলোচনা চলছিল আমার কাছে মনে হয় প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে। একটা বড় গণ অভ্যুত্থানের তো এই কাজটাই হয়। আর যারা আমাকে অনেক আগে থেকেই চিনে তাদের কাছে আমার ওই অ্যাক্টিভিজমের জায়গাটা আসলে নতুন কোনো ঘটনা না। আমি কিন্তু ইন দ্য মিন টাইম একটা মেইন স্ট্রিম মিডিয়ার সাথে জার্নালিজমের সাথে ওই মুহূর্তে যুক্ত ছিলাম। এই ধরনের একটা জার্নালিজমের মেইন স্ট্রিম মিডিয়ার সাথে থাকার মিনিংটা হলো আমার কোনো পার্সোনাল মতামত থাকতে পারে না। ইয়েট 5 জুন ডেটটা ছিল 5 জুন, যে মুহূর্তে ওই কোর্ট ওই যে আগেকার যে ইসের ফলশ্রুতিতে যেটা বন্ধ ছিল ওইটা যখন অবৈধ ঘোষণা করলো, তার মানে হলো আবার ওই কোটাটা ব্যাক করলো। সে জায়গায় একটা ডিবেটের জায়গা ছিল যে এটাতে 30% ব্যাক করলো নাকি 56% এটা ব্যাক করলো। হোয়াট এভার, ওই দিন আমি ছিলাম হলো কুমিল্লাতে। তো ওই দিন যেহেতু আমি রাজনৈতিক পরিমণ্ডলে কিন্তু আমার বিচরণ অনেক লম্বা সময় ধরে, অনেকেই হয়তো বা যারা নতুন নতুন চিনেন তারা অনেকেই মনে করেন যে এই আন্দোলন দিয়েই বোধ হয়, কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে যারা যারা ছিল তাদের প্রত্যেকের সাথে আমার খুব ভালো রকমের যোগাযোগ ছিল অনেক আগের থেকে, 6-7 বছর আগের থেকেই। তো আমাকে তখন আমার মনে পড়ে ওই দিনই ওই 5 তারিখেই ছাত্র দলের একজন আপা কল করে বলল যে আমি তার কাছ থেকেই প্রথম খবরটা পেলাম যে এই কাজটা হয়েছে। তাছাড়া হাসনাত সার্জিস এরাও তোমার খুব ভালো বন্ধু, তার ওরাও বললো যে তাই লিগেল বেসিসটা কি। ইন দ্য মিন টাইম আমি খবর পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে নাহিদরা থেকে শুরু করে অন্যরা তারা এইটা নিয়ে একটু কথাবার্তা বলা শুরু করছে। আর একটা ব্যাপার হলো, যে মুহূর্তে এই আন্দোলনটা শুরু হলো আমি ওই দিন কিন্তু একটা বড় ভিডিও বানিয়ে ফেললাম। তার কারণটা হলো আমি কিন্তু তার ঠিক আগেই বাংলাদেশের এই যে দুর্নীতি বিরোধী অভিযান যেগুলো আমি শুরু করেছিলাম বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের নিয়ে মতিউরের ছাগলকাণ্ড করার পরে, ওই টাইমে যেহেতু অনলাইনের একটা হিউজ ট্র্যাকশন আমার উপরে ছিল, আমি ওইটার 24 ঘন্টার ভেতরে প্রথম যে ন্যারেটিভটা দাঁড় করালাম, কারণ প্রত্যেকে যারা আন্দোলনের ভেতরে ছিল আমার বন্ধুরা যারা ছিল এবং অন্যরা, তারা প্রথমেই করলো আমরা তো কোর্টের রায়ের বিরুদ্ধে তাইলে কথা বলতে হচ্ছে, যেহেতু কন্টেম্প অফ কোর্ট হওয়ারও একটা সম্ভাবনাটা আছে, লিগ্যাল বেসিসটা কি সবার কাছে আমি ওই এক্সপ্লেইন করা স্টার্ট করলাম, মানে ওই বেসিসটা ন্যারেটিভটা দাঁড় করানোর জন্য যে যে ব্যাপারটা নিয়ে কোর্ট ইন্টারফেয়ার করছিল, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই ব্যাপারে কোর্ট ইন্টারফেয়ারই করতে পারে না অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সো ওই ব্যাপারটা আমি এস্টাবলিশ করলাম। তারপরে কিন্তু অনেক লিগ্যাল ব্যাকগ্রাউন্ডের লোকজনও বলছিল না কোর্ট ইন্টারফেয়ার করতে পারে। তবে আমার ওই ব্যাপারটা এটা যে সঠিক ছিল এর প্রমাণটা হলো যে মুহূর্তে জুলাই মাসে গিয়ে ওই কোটার রায়টা শেখ হাসিনার শেষ মুহূর্তে এসে যে রায়টা দিল, ওই জায়গায় কিন্তু মনে রাখবেন যে কোর্ট তারা কিন্তু এটাই বলেছিল যে এই ব্যাপারে কোর্ট ইন্টারফেয়ার করতে পারে না। এটা তো আসলেই পারে না, কিন্তু জোর জবরদস্তি করে চালানোটা হচ্ছিল। সো আমার এই আন্দোলনে ডিরেক্ট ইন্টারফেয়ারটা করা হলো এই ন্যারেটিভ বিল্ডিং এর জায়গাটা থেকে কেন্দ্র করে। ইয়েট দিস ইজ নাথিং নিউ টু মি। 2018 সালের আন্দোলনের কথা একটু আগে যখন বলছিল, ওইটাতেও আমি রাস্তার কর্মী ছিলাম। নিরাপদ সড়ক আন্দোলনের কথা যদি বলেন, আবার অনেকের কাছে ব্যাপারটা কি ছিল, 2024 সালের জুলাই মাসে এসে শেখ হাসিনা হঠাৎ করে স্বৈরাচার হয়ে গেছে। আমি নিশ্চিতভাবে বলছি 2024 সালের 7 জানুয়ারি ডামি ইলেকশনের পরে অনেক ক্যান্ডিডেট, অনেক মানুষদের আমি দেখেছি বুড়া আঙ্গুলের ছবি তারা পোস্ট করেছে যে ভোট দিয়েছে, তারা খুব খুশি। যখন কোটা পাচ্ছে না চাকরি করার সময় তাদের কাছে হঠাৎ করে মনে হইল শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেছে। বাট শেখ হাসিনা স্বৈরাচার ছিল 2011 সাল থেকে, যেদিন থেকে পঞ্চদশ সংশোধনী কেন বলছেন যে যারা কোটা পাচ্ছে না হঠাৎ করে তাদের মনে হলো, তারাও তো জানে যে শেখ হাসিনা, বহু মানুষ ছিল তাদের কাছে শেখ হাসিনা হটানো কোনো মুখ্য ব্যাপার ছিল না। শেখ হাসিনার শাসনে অনেকেই খুবই খুশি ছিল, তারা যদি শেখ হাসিনার আমলা হইতে পারতো তারা লাইফ ভর ওই প্রাইডটা নিয়ে থাকতো যে তারা বিশাল বড় ক্ষমতাসীন হয়ে গেছে। কিন্তু আদর্শিক জায়গা থেকে আমাদের ফাইটটা কিন্তু অনেক লম্বা। ইনফ্যাক্ট যারা এই জায়গায় আছে আমি কিন্তু তাদের দীর্ঘদিন যাবত চিনি। সাদিক কায়েম আমার নিজের ক্লাসমেট, লেনিন ভাই দীর্ঘদিনের মানবাধিকার কর্মী, বহু আগে থেকে যোগাযোগ আছে, আবিদ ভাই, তারা দীর্ঘদিন ধরে সংগ্রামটা চালাচ্ছে এবং এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের সম্পৃক্ততা ছিল। অনেকেই নতুন করে দেখছে ও তো ছাত্র দল, ও তো শিবির, ও অমক তমক। যারা আমরা রাজনৈতিক অ্যাটমসফিয়ারে বিলং করতাম তারা কিন্তু সবাই সবাইকে চিনতাম। আমি ব্যক্তিগতভাবে সবাইকে চিনতাম, কে ছাত্র দল, কে শিবির, কে কোন কাজ করছে, কারণ আমাদের তো ওই দমবন্ধ পরিস্থিতিতে কাজটা করতে হয়েছে এবং আমার অ্যাক্টিভিজমের জায়গাটা ছিল অনেক লম্বা একটা জায়গা। একটা ব্যাপার বলে রাখাটা ভালো, আমার ইনভলভমেন্টের ব্যাপারটা আমি আসলে ব্যক্তিগত ইনভলভমেন্ট এইরকম না। একটা মিডিয়াতে থাকাকালীন সময়েও যেহেতু আমার ইনভলভমেন্ট অনেক বেড়ে গেল, আমার কিন্তু সেই চাকরিটাও ছাড়তে হয়েছিল। এই জুলাই মাসেও আমি ডানে বামে তাকানোর কোনো চেষ্টা করিনি। যখন আমার পর তো এজেন্সির প্রেশারটা অনেক আগে থেকেই ছিল মতিউরের ছাগলকাণ্ড বের করার পরে, যখন দেখলাম ওই মতিউরের ছাগলকাণ্ডের সাথে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সে জড়িত, বেনজির জড়িত, এবং এই লিঙ্কটা হলো
শেখ হাসিনার বোন শেখ রেহানা জড়িত। তারপরে তো আমার জীবনের পর দিয়ে যে হেনস্থাটা শুরু হলো, এবং আমাকে কিন্তু যে মুহূর্তে আক্রমণটা শুরু হয়েছিল, সাইবার স্পেয়ারের যে আক্রমণ, ওই টাইমেও কিন্তু একজন মানুষ সে বিভিন্ন ক্যাপাসিটিতে জাতিসংঘের বিভিন্ন সহযোগিতার মাধ্যমে হেল্প করেছিল, সেটাও এই লেলিন ভাই, তার প্রতি আমি কৃতজ্ঞ। এবং ওই আন্দোলন শুরুর আগ মুহূর্তেই কিন্তু আমার জীবনের পর অনেক হ্যাস্তন্যাস্ত চলছিল। যাই হোক, সেসব কথা আমি বলতে চাই না, কিন্তু একটা ব্যাপার আমার কাছে মনে হয়, কার ইনভলভমেন্ট কোথায় শুরু না শুরু এটার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এদিকে যারা যারা কথা বলেছে, সাদিকের কথা যদি আমি শুনি, আবিদ ভাইয়ের কথা যদি বলি, লেনিন ভাইয়ের কথা যদি শুনি, আমি খুবই খুশি হয়েছি একটা কথা বলতে, প্রত্যেকেই যে জায়গায় নিজেদের স্টেট প্রমাণ করতে ব্যস্ত, ক্রেডিট নিতে ব্যস্ত, তারা এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে যে এস্টাবলিশ করছে, এইটাতে আমি খুবই খুশি। এবং এটাই ছিল, কারণ অনেকের ব্যাপারটা ছিল কোটা আন্দোলন হচ্ছে, কোটার জন্যই তারা এসেছিল, এটা যে গণ অভ্যুত্থানে টান নিবে এটা অনেকেই জানতো না। অনেক তত্ত্ববিদ নতুন নতুন তত্ত্ব নিয়ে আসে, অমুকে মাস্টার মাইন্ড, তমুকে মাস্টার মাইন্ড, এই কথাগুলো ভুল। কারণ ওই 14 তারিখে সাংবাদিক প্রভাস আমিন যখন বলবে, ওই প্রশ্নটাই করবো, এটা যখন ট্রিগার করবে শেখ হাসিনার চীন সফর সংক্ষিপ্ত করে চলে আসতে হবে, ইট ওয়াজ নট প্রি প্ল্যান্ড ইভেন্ট। ইনফ্যাক্ট আবু সাইদ যেদিন মারা গেল, এটা মারা যাওয়ার পরে সবার ভেতরে যে উপলব্ধিটা জন্ম করলো, এটাও তো অর্গানিক, এটাও প্রি প্ল্যান না। আবার প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেভাবে রাস্তায় নেমে আসলো, মানে আরবান মিডল ক্লাস, এটাও কোনো প্রি প্ল্যান্ড ইভেন্ট ছিল না। ইনফ্যাক্ট অনেক জায়গায় সমন্বয়ক যে কথাটা আসে, এই কথাটা অনেক জায়গায় খাটেনি। ঢাকার 4-5টা বড় বড় পয়েন্ট যদি চিন্তা করা হয়, অনেক জায়গায় সমন্বয়ক ছিল না।